হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী শুভেচ্ছা নেবেন। আঞ্চলিক ভাষা কথা বলতে এই মুহূর্তে আছি আমনগর জেলার কাছাকাছি, গাজীপুর জেলার মধ্যে পড়ছে। এই এলাকার নাম জানি কি? পিয়াসপুর। গোসিঙ্গার বিপরীত পাশে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এলাকায় আসছি আমরা এই মুহূর্তে। আপনাদেরকে এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, কেউ আবার রাগ করেন না যে একদম গ্রামগঞ্জ থেকে উঠে আসা ছেলে আমি। একদম প্রকৃতির কাছ থেকে বেড়ে ওঠা জিনিসগুলো আপনাদেরকে দেখাই। একদম চোখ বুঝলে শুধু পাখির কোলাহল পাবেন, ধানের মাটির একটা গ্রান পাবেন। যাদের জন্ম 2008 থেকে 90 থেকে 8-এর মধ্যে তারা এই দৃশ্যগুলা ভালো করে বলতে পারবেন। গরুর গাড়ি, তারপর হচ্ছে কৃষকের সেই গামছা মাথায় দিয়ে গান তোলা সুর, রাখালের সেই বাঁশির, তারপর হচ্ছে গরুর সেই ধান খাওয়ার দৃশ্যগুলো দেখতে পাবেন একমাত্র এই গ্রামেই সম্ভব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে লুঙ্গি পরে কিছু মানুষও দেখতে পাবেন যারা মনে করেন যে একদম গ্রামের মানুষ, মাতাব্বর। হ্যাঁ, লুঙ্গিটাই যে এইভাবে ধইরা কোমর একটা গামছা বাইন্দা একটা বিড়ি টান দিয়া এই যে এরকম এক দেখলে কইব যে এটি গ্রামের পোলাপান। ঠিক আছে, এই হচ্ছে গ্রামের অবস্থা। তো সবচেয়ে আরেকটা কথা, আপনি 10 তলায় শুয়ে গ্রামের স্বাদ পাবেন না। কাচ্চির গ্রাম নিতে গেলে যেতে হবে যেমন শোরুমে, আর গ্রামের স্বাদ নিতে হলে আপনাকে আসতে হবে গ্রামে। শহরে এটা পাবেন না। এই কলার ভেউলার কথা মনে আছে আপনাদের? কলার ভেউলায় আমরা ছোটোবেলা সাঁতার কাটতাম। যখন আমরা সাঁতার শিখতাম হাতে কলমে, কলার ভেউলায় আমরা সাঁতার কাটছি। এখনকার ছেলেপেলেদেরকে যদি বলি 2-10টা খেলার নাম বলো, আমি 100% শিওর এরা 10টা তো দূরে থাক, 5টা খেলার নাম ঠিকমতো বলতে পারবে না। এরা বলতে পারবে পাবজি, এরা বলতে পারবে ওই গেম ফ্রি ফায়ার, দূর নাম আমি তো কইতারি না। আর আমরা যেগুলো খেলতাম পয়সা দিয়া, ওই যে কি হাডুডু তো খেলছি, তারপরে যে ইয়া গেম, ভিডিও গেম আছিল না একটা, ভিডিও গেম যে টিপা টিপা মারতাম 2 টাকা করে কয়েন, ক্রাম বোর্ড, এগুলো আমরা খেলতাম। আর এখনকার ছেলে পেলে তো মোবাইলেই খাইয়া ফেলাইছে। হ্যাঁ, দায়রা খেলা, কুতকুত, কানামাছি, হ্যাঁ, 7 পথ, এগুলার আমাদের খেলার মজাই ছিল আলাদা। হ্যাঁ, এখানে যে অথেন্টিক পিওর ভালোবাসা ফুল সজনী তোমার জন্য। এই ফুলটা তোমার কানে দেওয়ার কথা ছিল, তবে আমি দেইনি, দিয়েছে অন্যজন। ঠিক আছে, এই অথেন্টিক পিওর ভালোবাসা তোমার পছন্দ হয় নাই। আমরা আসছি মূলত একটা জায়গায়, ওয়াও, একবারে সেই লেভেলের। দেখছেন সুন্দর না? এটা একটা এডিটিং। হ্যাঁ, এটা কিন্তু এডিটিং না, এটা কিন্তু বাস্তব। আবার কেউ বললেন না যে এটা এডিটিং। এই যে দেখেন, দেখছেন? আমরা আসছি মূলত এখানে একটা নার্সারিতে। रुको जरा सब्र करो, क्लाइमेट है बाकी है। ওই যে রাস্তায় ফুল গাছ রয়েছে না, আমরা ব্রিজ ঢুকেন। আমরা একটা নার্সারিতে আসছি, দেখি নার্সারির। আর বাতেন ভাই না, প্রকৃতির কি গাছ নিবেন? আপনাদেরকে নার্সারিটা একটু ঘুরিয়ে দেখাই। একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। দেখেন প্রকৃতির বিশাল সম্ভাবনার জায়গা গাজীপুর জেলার এই এলাকাটি। দেখেন সেই ওয়াও, দেখছেন? একদম
এই দৃশ্যগুলো আসলে দেখলেই ভালো লাগে। তেল খরচ করে এই গাজীপুর ভোটবাজার থেকে আপনার মাওনা শ্রীপুর পার হয়ে হ্যাঁ কাপাসিয়া আসছি নদীর এপারে, শুধু এই দৃশ্যগুলা এক নজর ক্যামেরা বন্দি করার জন্য এবং দেখার জন্য। দেখেন দর্শক, আল্লাহর অশেষ নিয়ামত, আল্লাহ যদি চায় কিনা সম্ভব। দেখছেন, মানুষের ধৈর্যের ভাত ভেঙে যায়, কিন্তু দেখেন বিধাতার দেওয়ার রহমত কতটুকু। এতটুকু একটা গাছে ফল কিন্তু মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখেন, কোন এক দার্শনিক একটা কর্মের জন্য তার সিভি দিয়েছিল একটা কোম্পানিতে, 100 বার সে রিজেক্ট হয়েছিল। এরপরে 101 বারে সে কিন্তু সে একটা নিজে কোম্পানি খুলেছিল। মানে হতাশ হওয়ার কিছু নেই, বিধাতা যদি চায় আপনাকে 1,00,000 বার পরীক্ষা নিয়ে আপনাকে সফলতা এনে দিতে পারে, এনে দিবে। দেখেন বাস্তবতা, দেখছেন পিওর না? দেখেন ছোট ছোট গাছে কি সুন্দর লেবু। হ্যাঁ, দেখেন, দেখছেন সৌন্দর্য দেখতে চাইলে টাকা খরচ করে ঘুরতে হবে, ঘুরতে না পারলে আপনার জীবন সার্থক আসবে না। দেখেন, দেখেন আপনার বাড়ির ছাদে অন্তপক্ষে 2টা গাছ লাগান, আপনার পরিবেশ ভালো থাকবে, আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, আপনি নিজেও ভালো থাকবেন। যখন পরন্ত বিকেলে ক্লান্ত হয়ে যাবেন তখন নিজে একটু রেস্ট নিতে পারবেন ওই গাছটার নিচে। হ্যাঁ, বাতাস খেতে পারবেন, একদম অথেন্টিক পিওর বাতাস খেতে পারবেন। টাকা তো অনেক খারাপ কাজে ব্যয় করি, মাঝে মধ্যে কিছু কিছু ভালো কাজে টাকা খরচ করা কিন্তু ভালো। তো একটা স্মৃতি থেকে যাবে, নিজের হাতে লাগানো গাছের সার্থকতাই কিন্তু আপনি খুঁজে পাবেন। যা বলছিলাম, গাছ কিন্তু আমাদের প্রকৃতিকে একটা বন্ধু। আপনাদের মনে আছে কি না 90 দশকে একটা বিজ্ঞাপন হতো টিভিতে, বিটিভিতে, যে এখানে একটা গাছ ছিল, কে কাটছে? বাবা। আমি কাটছি। লাগাইছিল কে? বাবা লাগিয়েছিল। তুমি কয়টা গাছ লাগিয়েছিলে? আমি তো লাগাই নাই। এরকম একটা দৃশ্য কিন্তু আমাদের বিজ্ঞাপনে মনে করিয়ে দিত যে অন্তপক্ষে 5টা গাছ কাটলে আপনি আরো 5টা গাছ রোপণ করা উচিত। এই গাছ লইছেন? তো এই জন্যই বলি যে আসলে গাছ কিন্তু কখনো বেইমানি করে না, সে কিন্তু প্রকৃতির বন্ধু। সে কিন্তু আমাদের ফল দেয়, ওষুধ দেয়, এবং সে আমাদের বিপদে সবচেয়ে সহযোগিতা করে। নারকেল গাছগুলো নাই? লিচু গাছ লিচু আছে সরাসরি? হ্যাঁ আছে, আপনার 200 আছে, 150 আছে, আমরা তো 300 আছে। আগে দেখি রে ভাই, আমরা লিচু গাছটা দেখি। এগুলো কি মালটা গাছের? মোটামুটি এটা তো মনে ইয়া না, আঙ্গুল ফল নিছি, আঙ্গুল ফল লাগাইছে, আঙ্গুল লাগাইছে, আর টলকি বড়ি কয় না, ওটা লাগাইছি। দেখেন ফলের রাজ্যই কিন্তু এদিকে, আম কাঁঠাল লিচু সবই পাবেন এই সাইডে। করবে শরীর বেটাকে সারা কিনা দেন তো, আমার কাছে কবে তো একটা সারা চাইতেছি, আমরা তো আমার 4 বছর ধরে দিতেছে, বুঝছো? আবার আমার বাগান আমরা তো দিতেছেন আমার 5 বছর ধরে না বাতা মরা খেরি ভাই। কোনটা কত? এডি 150 এডি 200 ভাইয়া। এই শরীফ ভাই কি কয়?
সোজা এটা কাটতে দিলে তো আর সোজা 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 মাজা মাজা সোজা লাগবে তো বেহাডি বেহাই হয় ওই যেটা না হ্যাঁ এটা একটু সোজা সোজা মনে হয় এটা আন্দিম কথা বল না মানে কত দূর লাগবো 200 দেওয়া লাগবে আরে বাবা, চাইছই তো 200 কমাও কও তুমি চাইলেই 200 এটা কি একদম বাটার রেট আবার কয় হ্যাঁ 2000 বাটার রেটও কিন্তু ছাড় দেয় এটা জানো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ শাহিনুর শাহিনুর বেগম বিয়ে করছ শাহিনুর বেগমের বলে বিয়ে হয় নাই বিয়ে করতে না জিয়ান এটা কি চায় না এটা আবার শাহিনুর এটা কি 12 মাস হয় না না ফুল নেবে কষ্ট করে একটু এটা কি সবসময় লিচু হয় না শুধু সিজনাল সিজন সব সময় লিচু দিব কেউ আরে প্রেমিকার চুলের খোপায় না গুজে বোর চুলের খোপায় ফুল দাও কামে লাগবে বাছা দন ইয়া আমি একটু নেই এই লঙ্গন গাছ আপনি ছিলেন না অনেক আরে এটা কতদিন কথা কন লাগে শাহিনুর বেগম কথা কও শাহিনুর বেগম কমাই নিও তুমি তোমারে ভাইরাল করে দিমু কিন্তু বড় ভাই আমার ডরায় না তো ভাই কত করবো কম ছোট একটা দাম করে ছোট করে দাম কও লিচু হইলে আবার তোমার দাওয়াত দিম লিচু তোমার হ্যাঁ। দাম দাও তুমি যদি তোমার বউ লইয়া যাইও খাইও 190 টাকা দিলাম এখন সে কথা 10 টাকার মধ্যে ভাই গেলে যাবে তাহলে 10 টাকা ভাই 100 টাকা দেন আপনি বাংলা কত না না 100 100 না 100 150 লাগবে ওই হ্যাঁ দাম কম 160 টাকা দাও ঠিক আছে লোকে ঠেয়ানছি চল দেখি খা চুল কাটার লেগে বাল কাটা লাগে খারাপ করার লাগে ঠিক আছে নাবিল আমি যদি আমার টিয়া করতে বাল তো ঠেয়ানছি আই লাভ ইউ এইভাবে একটা আই লাভ ইউ কইছি 80 দিছে একটা বেটকি দিছে তাহলে টাকা ফেরত না আই লাভ ইউর দাম কি বার 160 টাকা এ ভাই অ্যালোভেরা গাছ কেটেছে বড় হইতো না বেশ বের আছে তোমার হ্যাঁ আরো বড় হবে ওই যে টাকা দিতেছি গাইস শাইনুর রে ঠিক আছে আর চাই না না শোনা এমন করে না 10 টাকা 10 টাকা দাম না 10 টাকা দাও বড়া এই ভাই আরে 20 টাকা দিন আরো বড় গাছ হ্যাঁ 100 টাকা দিব আর তোমারে না আরো 30 টাকা দিতে হবে 20 আর ধর ভাই এমন করো কি লাগে না ওইসে যাও ওই দিকে অনেক হ্যাঁ বুঝো না জিনিসটা আমরা এই বুট বাজারটা তোমার লিচু গাছ না আনার লেগে তোমার লিচু গাছ তোমার তাহলে বুঝো এই দেন তো পাতার মধ্যে ঠিক আছে নি হ্যাঁ দাও মনে কষ্ট না ভাই না মনে কষ্ট কি আমরা তো খুশি তো ভিডিও দেখছি তো একই হলো না ভাই পুরা বার আমি সমস্যা নেই না ভাই হ্যাঁ একবার কয়দিন আগে দেখে গেছি কিন্তু গাছ কম কম লাগে আনতে লাগে গাছ এমন আবার উড়াইছে মনে হয় না দেখছেন প্রকৃতির মানে কি একটা দৃশ্য এখানে একটা বসার জায়গা আছে আপনি একটা চা নিয়ে একটা কফি হইলে বৃষ্টির সিজনে এক বোল ভুনা খিচুড়ি হইলে আর কাঁঠাল মানে সেই রকম একটা ফিল পাবেন কিন্তু দেখছেন আর সাথেই কিন্তু পাকা রাস্তা চলেন যাই গেলে হ্যাঁ চলেন চলেন আমরা ব্লগ শেষ করি হ্যাঁ শেষ চলেন লিচু গাছ কলম করে হয়তো 120টা কলম দিলে 5টা টিকে না জানি এই যে একবার নিচে এদিকে ধরো নাবিল ধরেন লো প্যাকেটে তো লোগো বাইন্দা মইন্দা দেওয়ার ব্যবস্থা নাই জানলে কি বলছে না 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 নিচে বাইন্দার ব্যবস্থা নাই এই যে এইভাবে ধরলে কিছু কেরাটা ফালাই লই আরে উড়ি করতেছিস কে আরে এটা ছিঁড়া গেলে তো শেষ রে ভাই গোবর্ধন লাগাই দিন আপনার কথা আইলাম দেখি যে দাম কম রাখে না দেখছুন সাইনুর তোমার কিন্তু ফুল দিছি আই লাভ ইউ কইয়া তাহলে কিন্তু আই লাভ ইউ ফেরত নিমু এটার ভিতরে এটা থাকবো ছিঁড়া দেবো গারে ভাগো খালি সাপোর্ট সাপোর্টের চিন্তা করেন গাইস একটা সির পরে ঘাটা সিরা পরবো গাইস এই যে দেখেন একটা চারা কিনলাম সিরা পরবো আগামীর জন্য
আল্লাহ পাক যাতে লিচু করার তৌফিক দেয়। আপনাদের দাওয়াত। ভাই আর এই যে সজনী, তোমার জন্য ফুল নিতে করো না ভুল। যদি করো বল তোমার চুলের খোপায় আমি দিতে পারিনি, দিয়েছে অন্যজন, তাই তো তুমি মন ভাঙার করেছিলে আয়োজন। যাই হোক, যে কথা ফিরছিলাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। আবার দেখা হবে কোনো এক সিজনে, কথা হবে কোনো এক প্রসঙ্গে। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।